প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যরকম একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এলাম। আজকে যাচ্ছি আওয়ামী লীগের অত্যন্ত দাপটে ব্যক্তি সালমান এফ রহমানের গুলশানের বাড়িতে। 5ই আগস্টের পর ক্ষিপ্ত জনতা সালমানের তিলে তিলে গড়া বিশাল এই বিলাসবহুল বাড়িটি নাকি পুড়িয়ে দিয়েছে। আজকে এতদিন পর তার বাড়ির কি অবস্থা, এই বাড়িতে কে কে বসবাস করছে, বাড়িটি বর্তমানে কার তত্ত্বাবধানে রয়েছে, সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। আরেকটি কথা না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি বাড়িটির উদ্দেশ্যে উত্তরা থেকে রওনা হয়ে প্রায় গুলশানে চলে এসেছি। কেননা এই বাড়িটি নাকি গুলশানে অবস্থিত। যেহেতু আমি বাড়িটি চিনি না, তাই মানুষের হেল্প নিয়েই যেতে হবে। বড় ভাই, ওই সালমান এফ রহমানের বাড়িটা বলে গুলশানে। সালমান এফ রহমান চিনেন? ওই যে আওয়ামী লীগের যে ইয়া ছিল, দরবেশ। বড় ভাই, সালমান এফ রহমানের বাড়িটা চিনেন? সালমান এফ রহমানের বাড়ি, ওই যে আওয়ামী লীগের ইয়া ছিল যে গুলশান, কোন জায়গায় জানি বাড়িটা? গুলশান ধুয়ে ওই ইয়ে আপনার পাকিস্তানে এমবাসি। এটা কত নাম্বার রোডে? নাম্বারটা মনে আইতাছে না। সালমান এফ রহমানের বাড়িতে যাবো একটু। এটা কত নাম্বার রোডে? গুলশান ধুয়েই তো নাকি? এটা শিওর তো নাকি? এই তারেক জিয়ার বাড়ি পিছনে ইমুরিয়া বাড়ি 71 নম্বর রোড। 71 শিওর। প্রিয় দর্শক, যেতে যেতে বারবার একটি কথাই মনে পড়ছে, এই পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী নয়। সালমান এফ রহমান পতিত আওয়ামী লীগের সময় ছিলেন অত্যন্ত দাপটে ব্যক্তি। এক সময় তার কথায় নিয়ন্ত্রিত হতো দেশের আর্থিক খাত সহ আরো অনেক কিছু। শুধু তাই না, তার এই বাড়িটির জৌলসও ছিল দেখার মতো। রাজনৈতিক ক্ষেত্রেও বড় বড় ব্যক্তিরা তার বাড়িতে গিয়ে ধর্ণা দিতেন। এছাড়া তার বাড়িটিতে একাধিকবার বৈঠক করার জন্য গিয়েছিল সাবেক প্রভাবশালী মার্কিন কর্মকর্তা ডোনাল্ড ট্রু। কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে অনেক কিছুই। রক্ষা পায়নি সালমানের বিশাল গুলশানের আলিশান বাড়িটিও। জনতার খুব আশ্রে পড়ে এই বাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেই বাড়িটি। শুধু তাই না প্রিয় দর্শক, সালমান এফ রহমানের পছন্দের এই বাড়িটির সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তার পছন্দের বিলাসবহুল 12টি গাড়িও। শুনেছি এখনো নাকি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বাড়িটি। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গুলশান 2 গুলচত্বরে। এই গুলশান 2 এর আশেপাশে নাকি সেই বাড়িটি। চলেন এখান থেকে সেই বাড়িটির লোকেশন আরো একবার জেনে আসি। ভাই, এখানে সালমান এফ রহমানের বাড়িটা কোন পাশে চিনেন? সালমান ওই যে একটা এই রোডে শেষ মাথা দেবেন গা। হ্যাঁ। আপনি ডাইনিং টু দিয়ে দেখবেন একটা বাড়ি আছে। ঠিক আছে, বুঝে হাইজো বাড়িটা। প্রিয় দর্শক, কথা বলে বুঝতে পারলাম আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। এই বাড়িটি যে জায়গাতে, সে জায়গাটি খুবই বিপজ্জনক। কেননা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ির সাথে নাকি এই বাড়িটি। সাথেই থাকবেন, দেখি শেষ পর্যন্ত কতটুকু দেখাতে পারি। প্রিয় দর্শক, আরেকটি তথ্য আমি আপনাদের দিতে চাই। আওয়ামী লীগ সরকার পতনের পর 13ই আগস্ট গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমানকে। সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, এক সময়ের বিশাল এই ক্ষমতাধর সালমান এফ রহমান নাকি দাড়ি ফেলে নৌকা যুগে ভারত পালানোর সময় গ্রেপ্তার হয়েছিল। এখন বর্তমানে তিনি জেল হাজতেই সময় কাটাচ্ছেন। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সালমান এফ রহমানের বাড়ির ঠিক এক কোনায়। মানে আমার সামনেই কিন্তু সেই বাড়িটি। তো আমি কিন্তু সেই বাড়ির দিকে যাচ্ছি। চলেন হেঁটে হেঁটে সেই বাড়ির দিকে যাচ্ছি। তো আমিও কিন্তু অনেক দূর থেকে যেহেতু আসছি, জানি না কি হবে বা গেটে কারা আছে বা এখন বর্তমানে কি অবস্থা। তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন তাহলে যাওয়া যাক। আর এটাই কিন্তু সেই দেওয়াল। এই দেওয়ালটাই কিন্তু তার বাড়ির পুরা বাড়ির কিন্তু এই দেওয়াল দিয়েই ঘেরা। এরকম দেখতেই পাচ্ছেন যে দামি দামি পাথর বা এরকম সামনে পুলিশ দেখা যাচ্ছে। আপাতত আমি ক্যামেরা অফ করছি, পরবর্তীতে আবার আসছি। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটির সামনে। আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সালমান এফ রহমানের বিশাল বিলাসবহুল বাড়ির গেট। চলেন তাহলে সামনের দিকে যাওয়া যাক। কথা বলা যাবে?
একটু কথা বলা যাবে? দর্শক, এখানকার বর্তমানে দেখভাল করার দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বললাম। তারা ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি। বাড়িটি এখনো সালমান এফ রহমানের নামে রয়েছে এমনটাই জানতে পারলাম। বাড়িটি নাকি এখনো সালমান এফ রহমানের নিজস্ব সম্পত্তি এবং এখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরও বেতন আসে সালমান এফ রহমানের কাছ থেকেই। দর্শক দেখেন বাড়িটির কি অবস্থা। একটা সময় এই বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলেও হিসাব করে যেতে হতো, আর আজকে এই বাড়িটিতে স্থান হয়েছে বিড়াল আর ইঁদুরের মতো প্রাণীর। একবার কি ভেবে দেখেছেন ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না? আরেকটি জিনিস আপনাদের দেখাতে চাই, এই বাড়ির সামনে যে বিশাল এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটির ওপাশেই কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন। ঠিক তার পিছনের সাইডে কিন্তু পাকিস্তান এম্বাসি। সুতরাং বুঝতেই পারছেন জায়গাটি কত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি ভেঙে ভিতরে গিয়ে কিন্তু উৎসুক জনতা ঘরটিতে আগুন লাগিয়েছিল। শুধু তাই না, কিছু কিছু লোক ছিল যারা এই ঘরের ভিতরের সকল জিনিস লুট করে নিয়েছিল। ঘরের দরজা জ্বালানা থেকে শুরু করে ঘরের এসি, আসবাবপত্র, এমনকি ঘরের ইট পর্যন্ত অনেকেই খুলে নিয়ে গেছে। এমনটাই বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি। প্রিয় দর্শক, চলেন এবার ভিতরের কি অবস্থা তা দেখে আসি। ভিতরে যাওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তাদের চাকরি থাকবে না এই ভয়ে কেউ ভিতরে ঢুকতে দেয়নি। আমি এই গেটের উপর দিয়েই যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রিয় দর্শক, ভিতরে এমন দৃশ্য দেখতে হবে তা কল্পনার বাইরে। দেখুন বাড়িটির কি অবস্থা। বাড়িটির সামনে 2টি গাড়ি দেখা গেলেও ভিতরের গ্যারেজে নাকি আরো 10টি গাড়ি রয়েছে। সিকিউরিটি গার্ড এমনটাই বললেন। সবগুলো গাড়ি নাকি পোড়া অবস্থায় পড়ে আছে। বাড়িটির দিকে তাকিয়ে আবার যেন মনে হয়ে গেল ক্ষমতা চিরস্থায়ী নয়। এক সময় এই বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব এবং কি দেশের বাহির থেকে রাষ্ট্রদূতরাও আসতো এই বাড়িতে ডিনার করার জন্য। তখন বাড়িটি কতই না আলোকসজ্জায় সজ্জিত ছিল। আর এখন বাড়িটির দিকে তাকিয়ে মনে হচ্ছে জেলখানাও এর চাইতে অনেক বেশি ভালো। দেখে মনে হচ্ছে বাড়িটি ইতিম হয়ে পড়ে আছে। বাড়ির সামনে যে 2টি গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি দুটির দিকে তাকিয়ে দেখেন কি একটা অবস্থা। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।